গরমে জমিন, মাটির জমিন তামা হয়ে যাবে, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, ও দয়ার মালিক, গুনাহগার গুলো কই? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা, গুনাহগার গুলো, বেনামাজি গুলো দিয়া দাও, নবীর সুন্নাত জবাই করনেওয়ালা গুলো আমার পেটের মধ্যে দাও। এমত অবস্থায় নবী আপনিই বলেছেন, এত কঠিন হালাত যখন শুরু হয়ে যাবে, ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমারে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও, আমি এই জাহান্নামের চিৎকার সহ্য করতে পারি না। এরে নবী, আপনার কথাই শুনলাম। ওই সময় যদি আমি আবু বকরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহ যদি বলে, আবু বকর, আমি তোমার জানমাল নিয়ে জান্নাত দিয়েছি, বলো ওই জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো বলো। আমি যদি বলি, আল্লাহ ওই জান্নাতের মোহাব্বতে আপনার জন্য আমি নেক আমল, কোরআন তেলাওয়াত, জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ নিয়ে আসছি, আল্লাহ জান্নাতটা কেন ফিরাইয়া, জান্নাল ফিরাইয়া দিতে চান? আল্লাহ যদি বলে, আবু বকর, তুমি যেই নামাজ পড়েছো, যেই তেলাওয়াত করেছো, আমি আল্লাহর কাছে তোমার তেলাওয়াত পছন্দ হয় নাই। যেইভাবে সেজদা দিলে আমি খুশি হইতাম, তুমি ওইভাবে সেজদা দিতে পারো নাই। যেইভাবে জিকির করলে আমি মাওলা খুশি হয়ে যাইতাম, ওইভাবে জিকির করতে পারো নাই। তোমার কোনো আমল আমার পছন্দ হয় নাই। যাও, তোমার জান মাল নিয়ে জাহান্নামে যাও। ও নবী বলেন, ওই সময় তো আর কেউ আমার সুপারিশ করবে না, আমার আপন বলতে কেউ থাকবে না। জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে যখন লাগাইয়া জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে, তখন আমার কি উপায় হবে? এই মোরাকাবার হালাতে এসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ও নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাওয়ার পর যদি এত এলেম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি জীবনটা ভর কান্না করেন জান্নাতের টিকিট পাইয়া, ভাইজান আপনি একটু আমলনামা দিয়ে তাকাইয়া দেখেন। আজকে আমি হাফিজুর রহমান বক্তা হইয়া ফেনীর স্টেজে বয়ান করি। আসলে আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, কেউ আমার চেয়ারে বসাইতো না। বরং আমি আল্লাহ তোরে এত আদর করিয়া বানাইছি, এমন একটা রাত্র নাই যে তোরে আমি ক্ষমার ঘোষণা নিয়ে প্রথম আসমানে আসি না। আমি আল্লাহ প্রত্যেকটা রাতের শেষ অংশে আমি প্রথম আসমানে এসে আমার গুনাহগারদের ডাকি, আলা বিল মুস্তাগফিরিন ফাগফির আলা। ও গুনাহগারের দল, আর কত ঘুমাবি? ওরে অন্যায় করছো, তোর বাড়ির দরওয়াজায় পুলিশ, তোরে ইমাম সাহেব হুজুর একটু পরামর্শ দেন, এই গুনাহ থেকে ভালো কেমনে হব? বলে, আমার আল্লাহ ভোর রাত্রে প্রথম আসমানে আসেন। ওই সময় লাইনটা বড় ক্লিয়ার থাকে, ওই সময় ঘরের মানুষও ঘুমায়, আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পশু পাখিরাও ঘুমায়, জঙ্গলের প্রাণীরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায় থাকে। ওই সময় যারা মাওলাকে চাও, আমার মাওলা তখন হাজির হয়ে যায়। তুমি ভোর রাত্রে একটু ওযু বানাইয়া যায় নামাজ বিছায় আমার মাওলার সিজদা দিয়া তওবা করে কাঁদবা, আমার মাওলা তোমার গুনাহ মাফ করিয়া দিবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়ে ওই গুনাহগার ভোর রাতে ঘুমায় না, ওযু বানাইয়া ঘরের অন্ধকার একটা জায়গায় বসে মাওলাকে ডাক দিছে, ও দয়ার মালিক, এতদিন দুনিয়ার বাহাদুরিয়ার রং তামাশায় পড়িয়া তোমারে ভুলিয়া আমি তোমার নাফরমানি করতে করতে এখন শেষ সময় আসছি। আজকে থেকে আমি ভালো হইতে চাই, আর গুনাহ করব না রে আল্লাহ। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর বান্দা কান্না শুরু করলো। কান্নার আওয়াজ বাড়তে বাড়তে এই পাশে ঘরের মানুষ সজাগ। হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ আসলো, ও বুড়া আর কাঁদিস না, তোর কাঁদলে কোনো লাভ হবে না, তোর নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে গেছে। ওই বান্দা এখন আবার কান্না আরো বাড়ায় দিল। বিবি সাহেব ডাক দিয়া কয়, ও স্বামী আর কেন কাঁদো?
তোমার নামটা তো জাহান্নামীদের খাতায় লেখা, তুমি কি আওয়াজটা শুনো নাই? আল্লাহর বান্দা বলে, বিবি মাওলার দরজা আমি কান্না করে করে মরিয়া যাব। এই কথা বলিয়া যখন আবার কান্না শুরু, বিনয়ের সাথে কাঁদে আর বলে, মালিক সন্তান 1000 বার অন্যায় করিয়া চোখের পানি ছাড়লে মা বাবার দয়া না হইয়া পারে না। ছাত্র 1000 বার অন্যায় করিয়া ওস্তাদের সামনে চোখের পানি ছাড়লে ওস্তাদের দয়া না হয়ে পারে না। ও আল্লাহ, ওই মা বাবা ওস্তাদের থেকে কি তোমার দয়া কম? তোমার মায়া তো আরো 1000 গুণ বেশি। তুমি আমারে কেন ফিরাইয়া দিবা? যদি আমারে মাফ না করো, রহমান নামটা কেন রাখছো? গফফার নামটা কেন রাখছো? আল্লাহর বান্দা এভাবে যখন আবার কান্না শুরু করে দিল, হঠাৎ করে গায়েবী আওয়াজ বলে, রে বান্দা আর কাঁদা লাগবে না, তোর নামটা এখন জাহান্নামীদের খাতায় আর নাই, তোর নাম এখন জান্নাতীদের খাতায় লেখা হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, ও স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? জান্নাতের পথ আর জাহান্নামের রাস্তা কিন্তু ছাড়ার রাস্তা নাই। জান্নাতের পথে যাইবা নাকি জাহান্নামের পথে যাইবা, চিন্তা ভাবনা করিয়া চলো। শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, নামাজির অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার ক্লাসের ছাত্র ছাত্রী যদি নামাজ পড়তে পারে, তুমিও তওবা করো। ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি কারো নাই। আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও যদি কাঁদে, তুমি কেন কাঁদতে পারো না? গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার, গুনার কারণে দিলটা পাথর, এজন্য চোখে তোমার পানি নাই। আল্লাহকে, আমার আল্লাহকে মোহাব্বত করে ডাকো আর বলো, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। যেই চোখে পানি নাই, ওই চোখ দিয়ে আমার কোনো লাভ নাই। যেই জবানে মাওলার জিকির নাই, সেই জবান দিয়ে কোনো লাভ নাই। যেই কলবে আখেরাতের ফিকির নাই, সে কলব দিয়া লাভ নাই। আজকে থেকে পেছনের গুনার কথা স্মরণ করে তওবা করো। আল্লাহকে অন্তর দিয়া বলতে থাকো, আল্লাহ মরিয়া গেলে যাব, আর নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। দ্বিতীয় গুণের নাম নেক আমল। যেখানে ঈমানের বয়ান, সেখানে আমলের বয়ান। সাহাবায়ে কেরামদের থেকে বড় মাওলানা, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, বড় মুত্তাকি জমিনে কেউ নাই, আসবেও না। আমল। আল্লাহ 4টা জিনিসের শপথ করে বলেন, সব মানুষ আমি সুন্দর করে বানাইলাম। অত্তিন, অজ্জাইতুন, অতুরি সিনিন, ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি মানুষের এত সুন্দর অবয়ব দিয়া বানাইছি, এই মানুষ যদি সৌন্দর্য ধরে রাখতে না পারে, চূড়ান্ত জাহান্নামের সীমানায় চলে যাবে। ইল্লা, তবে তারা যাবে না যাদের মধ্যে 2টা গুণ থাকবে। ওয়া হুয়াল আজিজুল গফুর। আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ যাচাই করে দেখব কারা উত্তম আমল করো। অতএব এই জমিনে যারা বলে আমলের প্রয়োজন নাই, তাদের চিহ্নিত করে নাও। এরা মুসলমান সত্য, এরা মুমিন সত্য, এরা আলেম মাওলানাও সত্য, তবে নবীর হাদিস মতে এরা ইসলামের ব্যানারওয়ালা মাওলানা নামের ভণ্ড। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। পয়গম্বর বলেন, দুনিয়াতে যদি খারাপ কোনো মানুষ দেখতে চাও, খুঁজে খুঁজে বের করে দেখবা, চূড়ান্ত খারাপ হবে একদল উলামা।